নমস্কার, আমি ডক্টর ডিএম মাঝি অর্পিত সুব্রত মাঝি, বিএইচএমএসকেএল জেনারেল ফিজিশিয়ান, হোমিওপ্যাথি বিশেষজ্ঞ। আজকে আমি ভিডিও এই কারণে করছি, আজ মহালয়া পূর্ণতিথিতে অশুভ শক্তি বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন ঘটল। মা সকলের মঙ্গল কামনা করবে, মা সকলের উন্নতি বা মা মঙ্গলের ধাত্রীরূপে আমাদের পৃথিবীতে তিনি বিরাজমান। আমরা এই বড় পুজো উৎসব প্রত্যেকেই আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এখানে অংশগ্রহণ করি। এই বড় পুজো এমন একটা পুজো যে পুজো বাঙালির হৃদয়ে মন ছুঁয়ে যায়। তো আমি ডাক্তারি প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে দু চারটে ভিডিও আমি পোস্ট করে থাকি ফেসবুকে। তো আমার ফেসবুকে ভিডিও করার উদ্দেশ্য এইটাই যে আমরা যে বাঙালি, আমরা যে সনাতন ধর্মের দীক্ষিত বাঙালি, আমরা যে বাঙালি, আমরা যে গর্ববোধ করি, সেই বাঙালির সবথেকে বড় পুজো দুর্গা উৎসব। তাই মহালয় পূর্ণতিথির মধ্যে দিয়ে আমাদের এই শুভযাত্রার সূচনা হয়ে গেল। আমরা যে পুজো একটা যে গন্ধ পাচ্ছি, সেটা আমরা অচিরেই আমরা বুঝতে পারি। যেমন আমরা বর্ষা বিদায় নেওয়ার পরই শরতের যে আগমন ঘটে, তার ইঙ্গিত যেন আমরা প্রকৃতির মধ্যে দিয়ে বুঝতে পারি। কখনো মাঠে ঘাটে, কখনো চড়াভূমিতে যে কাশফুল যে ফুটে ওঠে, সেই কাশফুল ফুটে ওঠার মধ্যে দিয়ে আমরা সহজেই বুঝে নিতে পারি যে মা দুর্গার আগমন ঘটে গেছে এবং অশুভ শক্তি বিনাশ খুব তাড়াতাড়ি আগমন ঘটিয়ে বা অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ আগমন ঘটাবে মায়ের দশভুজা দেবীর মধ্যে দিয়ে। তো আজ মহালয়, এই মহালয়ের মধ্যে দিয়ে আমরা যেহেতু বাঙালি, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা এই বড় উৎসবে অংশগ্রহণ করব। বড় পুজো এমন একটা পুজো যে পুজো বাঙালি হৃদয়ে মণিকুঠায় স্পর্শ করে যায়। এই পুজোটা পাওয়ার জন্য বা এই পুজোতে অংশগ্রহণ করার জন্য জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই পুজোটাকে এতভাবে আনন্দ করি বা এনজয় করি, তা বাঙালিরা সেটা মর্মে অন্তরে অন্তঃস্থলে সেটা স্পর্শ করতে পারে। তো আমরা বারবারই বলছি, ধর্ম যে যার হতে পারে, উৎসব সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এমন অংশগ্রহণ করবেন যেন নিজের আনন্দে অপরের কোনো রকমভাবে নিরানন্দ না হয়ে যায়, সেদিকেও কিন্তু আমাদের ধারাবাহিক বজায় রাখতে হবে। কিন্তু আমাদের সব দিক দিয়ে আমাদের যে বাংলার মানবিক যে মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রশাসনিক মধ্যে দিয়ে সমস্ত কিছুর মধ্যে দিয়ে দারুণ একটা সিস্টেম আয়োজন করেছে। আইন শৃঙ্খলা পরায়ণ, নিজে হাতে কেউ আইন তুলে নেবেন না, যা কিছু ঘটবে সবটাই থানার মাধ্যমকে ইনফর্ম করে এবং সেই যে ব্যক্তি কোনোরকমভাবে বা অসাধু অবলম্বন করবে বলে মনে হচ্ছে বা কোনো ধরনের অপ্রীতি ঘটানোর চেষ্টা করছে বলে মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে দেন এবং সেই ব্যক্তিকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দেওয়াই আমাদের ব্রাঞ্চের নিয়ম। আমি বারবার এই কথাই বলতে চাই, আমি অ্যাজ এ ডক্টর, হোমিওপ্যাথি বিএইচএমএস জেনারেল ফিজিশিয়ান বিশেষজ্ঞ। তো আমি বিভিন্ন প্রান্তে আমার পরিবারদের নিয়ে আমি এই পুজো ভালোভাবে আনন্দ করি এবং অনেক জায়গায় দেখা গেছে এই পুজোকে কেন্দ্র করে অনেক রকম বিশৃঙ্খলা ঘটে গেছে। অতএব আমার বাঙালি ভাই ও বোনেদের আমার করজোড়ে প্রার্থনা, এই মহালয়ের মধ্যে দিয়ে আমরা যে অশুভ শক্তি বিনাশ যে ঘটিয়েছি, শুভ যে বার্তা বা শুভর যে আগমন ঘটেছে, সেই শুভকে বা পাথর করে নিয়ে আমরা এগিয়ে যাব। এই শপথ বাক্য নিয়ে আমরা চিন্তাভাবনা নিয়ে পরের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই ধর্ম উৎসব, বাঙালির যে বড় পুজো বা দুর্গা উৎসব, এই উৎসবটাকে সুন্দরভাবে পরিস্ফুটিত করব, এই শপথ আমাদের নিতে হবে। তাই আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো, আমরা যেহেতু বাঙালি, আমাদের বড় পুজো হচ্ছে দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবের মধ্যে দিয়ে আমরা দারুণভাবে এনজয় করতে পারি। আমরা একের ওপরে একটা গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, যে সম্পর্কটা আমাদের একটা ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তাই আমাদের এই পুজো আসার জন্য বা এই বড় পুজো
বা কবে আসবে সেই 1 বছর আমাদেরকে পুনরায় আবার ওয়েট করতে হয়। তাই কাজে এই মহালয় শুভ লগ্নে মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে মায়ের আগমন ঘটে গেছে, মায়ের আগমন ঘটে গেছে, অশুভ শক্তি বিনাশ ঘটিয়ে শুভর আগমন ঘটছে। তাই মা সকলের মঙ্গল কামনা করুক। এই মঙ্গল কামনার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিয়ে এগিয়ে যাব এবং এই শপথ নিয়ে আমরা ধর্মটাকে সুষ্ঠুভাবে পালন করব। যাই হোক, আমি আর কিছু বেশি বলছি না। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে বাঙালির বড় পুজো দুর্গা উৎসব, যে উৎসবের মধ্যে দিয়ে আজ আমাদের উদয়নারায়ণপুর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলকাতা থেকে আরম্ভ করে যে পুজোর ক্লাবগুলোকে যেভাবে আমাদের উৎসবটাকে আরও ত্বরান্বিত করা যায় তা মানবিক মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ ভূমিকা এখানে রয়ে গেছে, তা ভাষায় বলা যায় না। ওনাকেও অশেষ আমাদের ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। যাই হোক, এই কথা বলে সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল কামনা করি। শান্তি শৃঙ্খলা ভাবের মধ্যে দিয়ে আমরা ধর্ম উৎসবটাকে পালন করব। একই কথা বারবার বলি, ধর্ম যার যার হতে পারে, উৎসব কিন্তু সবার। এই উৎসবে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রিম শুভ শারদীয়া তৃতীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। নমস্কার।